নমস্কার বন্ধুরা, আজ আমরা টেট বা সিটেটের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোজির একটি গুরুত্বপূর্ণ টপিক বৃদ্ধি নিয়ে আলোচনা করব। এই টপিক থেকে প্রায় প্রতি বছর প্রশ্ন আসে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবারে আমরা আসি বৃদ্ধি কী। মানব জীবনে যে পরিমাণগত পরিবর্তন ঘটে তাকে বৃদ্ধি বলে। বিশেষ করে দেহের উচ্চতা, ওজন, আকার ও দৈর্ঘ্যের বৃদ্ধি, এগুলোই বৃদ্ধি। সহজ ভাষায় যা মাপা যায় তাই বৃদ্ধি। ধরুন, একটি শিশুর উচ্চতা 100 সেন্টিমিটার ছিল, 1 বছর পর তা হলো 108 সেন্টিমিটার। এখানে আমরা সংখ্যা দিয়ে পরিবর্তন মাপতে পারছি। এই পরিবর্তনই হল বৃদ্ধি। এবারে আমরা বৃদ্ধির সংজ্ঞা প্রসঙ্গে কয়েকজন বিখ্যাত মনীষীদের উক্তি সম্বন্ধে জেনে নেওয়ার চেষ্টা করি। আর্নল্ড জন্স, তিনি বলেছেন, দেহের উচ্চতা ও ওজন বৃদ্ধি হওয়াই হলো বৃদ্ধি। হারলক, তিনি বলেছেন, আকার ও অনুপাতের পরিবর্তন পুরনো বৈশিষ্ট্যের লোপ এবং নতুন বৈশিষ্ট্যের অর্জনই হলো বৃদ্ধি। ক্রোয়ের মতে বৃদ্ধি হলো কাঠামোগত ও জৈবিক পরিবর্তন। এবারে আমরা বৃদ্ধির কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। বৃদ্ধি পরিমাপযোগ্য। বৃদ্ধি ধারাবাহিক ও নিরবচ্ছিন্নতা বজায় রেখে চলে। বৃদ্ধি নির্দিষ্ট প্যাটার্নকে অনুসরণ করে। যেমন, একটি শিশুর বৃদ্ধি হঠাৎ একদিনে হয় না, ধীরে ধীরে নিয়মিত প্রক্রিয়ায় হয়। যেমন, প্রতি বছর 5 থেকে 8 সেন্টিমিটার করে উচ্চতা বাড়ে। এই উচ্চতা পরিমাপযোগ্য। আবার বয়স ভেদে বৃদ্ধির হারের পরিবর্তন ঘটলেও তা থেমে গিয়ে আবার শুরু হয় না। এই বৃদ্ধি ধারাবাহিক ও নিরবচ্ছিন্নভাবে ঘটে থাকে। এছাড়াও বৃদ্ধির বৈশিষ্ট্য হল বংশগতি, পুষ্টি, স্বাস্থ্য, পরিবেশ। ধরুন, বাবা মা লম্বা, শিশুরও লম্বা হওয়ার সম্ভাবনা বেশি। এটি বংশগতি। কিন্তু যদি শিশুর সঠিক পুষ্টি না থাকে, তাহলে স্বাস্থ্যের পূর্ণ বৃদ্ধি বাধাপ্রাপ্ত হতে পারে। এবারে আমরা আসি বয়স ভেদে বৃদ্ধির হার। শৈশবে দ্রুত, মধ্য পর্যায়ে ধীর, কৈশোরে পুনরায় দ্রুত। যেমন, অনেক সময় দেখা যায় কৈশোরে হঠাৎ শিশু লম্বা হয়ে যায়। এটিকে বলা হয় গ্রোথ স্পার্ট। পরীক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ টার্ম। এর অর্থ হল দ্রুত বর্ধন বা আকস্মিক বৃদ্ধি অথবা হঠাৎ বৃদ্ধির পর্যায়। বিশেষ করে কিশোর কিশোরীদের বয়ঃসন্ধিকালে গ্রোথ স্পার্ট হয়ে থাকে। এবারে আমরা বৃদ্ধি বনাম বিকাশ কি। উচ্চতা বাড়া হলো বৃদ্ধি, কিন্তু শিশুর চিন্তা শক্তি উন্নত হওয়া হলো বিকাশ। এবারে আমরা মনে রাখার চেষ্টা করব, গ্রোথ মানে পরিমাণগত পরিবর্তন, যা মেজারেবল এবং বায়োলজিক্যাল, এবং এটি বংশগতি ও পরিবেশের উপর নির্ভরশীল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।